হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বিজয় মহন্ত। আমি তোমাদের জন্য আজকে একটি নতুন টপিকস নিয়ে এসেছি। ইংরেজির দ্বিতীয় টপিকস। আজকে তোমরা অবশ্যই এই টপিকসগুলো দেখবা। এই টপিক্সের মূল বিষয়বস্তু আমি তোমাদের এখন বোঝাতে যাচ্ছি। যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলের ভিডিওগুলো সুন্দরভাবে দেখো, এবং আমি আশা করছি তোমরা 2 থেকে 3 মাসের মধ্যে তোমাদের সুন্দর ইংরেজি শেখার যে দিকগুলো সেগুলো পেয়ে যাবে। আর এইভাবে নিয়মিতভাবে তোমরা দেখতেই থাকো ভিডিও। 2 থেকে 3 মাস দেখলে তোমাদের ইংরেজি বলার সক্ষমতা বেড়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। এবং সে উদ্দেশ্যে আমি তোমাদের একটি কথা বলবো, তোমরা অবশ্যই যারা দেখছো তারা মনোযোগ সহকারে দেখো এবং প্র্যাকটিস করো, প্রচুর পরিমাণে প্র্যাকটিস। নিজের মাতৃভাষাকে ভালোবেসে ইংরেজি ভাষা শেখো, তাহলে তোমরা ইংরেজি ভাষাকেও ভালোবাসতে শিখবে। তো যাই হোক, তোমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ইংরেজিকে সুস্থ ও সুন্দরভাবে শেখা। আর আমি তোমাদের পরিবারের একজন সাধারণ সদস্য হিসাবে নিজেকে মনে করি। তাই তোমাদের এই সাধারণ সদস্য তোমাদেরকে অবশ্যই সবসময় তোমাদের পাশে থাকবে। তোমাদের পাশে থেকে তোমাদের মনের চাহিদা, ইংরাজি শেখার চাহিদা বাড়িয়ে তুলবে। এবং তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, এবং দেখো আমি এখন তোমাদের যে দ্বিতীয় টপিকস বোঝাবো সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। আমি এখন বোঝাতে যাচ্ছি। আচ্ছা, সবাই ফলো করো, হোয়াইট বোর্ডের দিকে ফলো করো। যে বি ভার্বের পাস্ট ফর্মের নাম হচ্ছে কি? ওয়াজ ওয়ার। এর ব্যবহার, তাহলে আমরা ওয়াজ ওয়ারের ব্যবহার করতে যাচ্ছি। আমরা কি করব? ওয়াজ ওয়ারের ব্যবহার। ওয়াজ ওয়ারের ব্যবহার এটা কিভাবে ব্যবহার করা হয় দেখো। যখন কোনো বাক্যে অতীতকালের কথা, যেমন ছিল, ছিলাম, ছিলেন বোঝালে, সেক্ষেত্রে আমরা বি ভার্ব ওয়াজ ওয়ার এর ব্যবহার করি। অতীতকালের কোনো কথা যদি বোঝায়, যেমন ছিল, ছিলাম, ছিলেন, এগুলো অবশ্যই বাক্যের মধ্যে আমরা পাই। আর সেক্ষেত্রে আমাদের অবশ্যই দেখতে হবে এই জিনিসগুলো, যে ছিল, ছিলাম, ছিলেন, অতীতকালের কাহিনীগুলোকে আমাদের একটু বুঝতে হবে। বাক্যের মধ্যে আমরা অনেক সময় বলি, সেই কথাগুলো কি ধরনের কথা হতে পারে সেটা দেখো। তারপরে আমরা আরেকটু ভালো করে বোঝাচ্ছি তোমাকে। দেখো যে তবে পার্সন অনুসারে আমরা ওয়াজ ওয়ারের ব্যবহার করি। যেমন কি? যেমন লেখা আছে, আমি একজন ছাত্র ছিলাম। আমি একজন ছাত্র ছিলাম মানে আমি একজন ছাত্র ছিলাম অতীতে, এখন নয়। তাই আমি লিখছি যে আমি একজন ছাত্র ছিলাম। ইংলিশে কী হবে? আই ওয়াজ আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র ছিলাম। তিনি একজন শিক্ষক ছিলেন। হি ওয়াজ অ্যা টিচার। গরুটি লাল ছিল। দি কাউ ওয়াজ রেড। গাছটি লম্বা ছিল। দি ট্রি ওয়াজ টল। লোকটি বোকা ছিল। দি ম্যান ওয়াজ ফুল। এইভাবে তোমরা পার্সন অনুসারে ওয়াজ বা ওয়ার যেভাবেই, যে পার্সনের সঙ্গে অ্যাড হবে সেটা অবশ্যই তোমরা অ্যাড করবা। এবং তোমাদের সুন্দর ও সঠিকভাবে ইংরেজি শেখার আরও উন্নয়নমূলক যে সেন্টেন্সগুলো আছে, যেমন নেগেটিভ সেন্টেন্স, সেই নেগেটিভ সেন্টেন্সগুলো এখন আমি তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো যে নেগেটিভ সেন্টেন্সে কিভাবে তুমি কিভাবে বসাবা, এই বাক্যকে কিভাবে নেগেটিভ সেন্টেন্স করবা। যেমন হচ্ছে, আমি একজন ছাত্র ছিলাম, তার সঙ্গে না করব আমি একজন ছাত্র ছিলাম না। সেক্ষেত্রে তোমাকে শুধু একটা পয়েন্ট মনে রাখতে হবে, বি ভার্বের পরে নট বসাতে হবে। বি ভার্বের পরেই তোমাকে অবশ্যই নট বসাতে হবে। তাহলে আই ওয়াজ নট আ স্টুডেন্ট, তাহলে আমি একজন ছাত্র ছিলাম না হয়ে গেল। তারপরে এটারও একই হিসাব, একইভাবে মানে এই স্ট্রাকচারকে ফলো করে এটাও হয়। তিনি একজন শিক্ষক ছিলেন, লাস্টে কি দেবো? না। হি ওয়াজ নট, মানে বি ভার্বের পরেই নট দিয়ে দেবো, তারপরে যা ছিল আ টিচার, হয়ে গেল। এভাবে তুমি করবা। তারপরে কি? গরুটি লাল ছিল, লাস্টে দেবো কি? না। গরুটি লাল ছিল না। দি কাউ ওয়াজ নট রেড। গাছটি লম্বা ছিল না। দি ট্রি ওয়াজ নট টল। লোকটি বোকা ছিল না। দ্য ম্যান ওয়াজ নট ফুল। তাহলে এভাবে তোমরা নেগেটিভ সেন্টেন্সগুলো করতে পারবা। এবারে প্রশ্নবোধক যখন করবা, যাকে ইন্টারোগেটিভ বলা হয়, প্রশ্ন করার সময় তোমরা কি করবা? যেমন একে তুমি প্রশ্ন করছো, এই বাক্যকে, যে আমি কি একজন ছাত্র ছিলাম?
তুমি বলছো যে আমি কি একজন ছাত্র ছিলাম, তাহলে তোমাকে অবশ্যই লেখা লাগবে আমি কি একজন ছাত্র ছিলাম। তাহলে প্রশ্নবোধক চিহ্ন হলো, কেননা কি দিয়ে প্রশ্ন করলাম, এই যে কি কি লেখা আছে এখানে, সে কি এর জন্য তোমাকে এই বিভার ওয়াজের এখানে ব্যবহার হয়েছে, ঠিক ওয়াজটা সামনে তোমাকে বসাতে হবে, সাবজেক্টেই ওয়াজটা বসবে। তারপর সাবজেক্ট কি ছিল, আই, এখানে আই দেওয়া, বিভার্বের পরেই কিন্তু আই দিতে হবে, এক কথায় বিভার্বের পরেই সাবজেক্টটা বসবে। তাহলে বিভার্বের পরে সাবজেক্ট বসালাম, তারপরে আ স্টুডেন্ট ছিল, আ স্টুডেন্ট হবে, আ স্টুডেন্ট। প্রশ্নবোধক চিহ্ন বাংলা বাক্যে ছিল, ইংলিশ বাক্যও তোমাকে দিতে হবে। তাহলে এইভাবে তুমি এই বাক্যটাও করতে পারবা। এই বাক্যে কি বলা হচ্ছে, যে তিনি একজন শিক্ষক ছিলেন। এখানে আমি বললাম যে তিনি কি একজন শিক্ষক ছিলেন, প্রশ্ন করলাম। এরকমভাবে দেখো, তিনি কি একজন শিক্ষক ছিলেন, তিনি কি একজন শিক্ষক ছিলেন, এখানে ছাত্রের কথা বলা হচ্ছে, এখানে শিক্ষক, তাই এখানে লিখতে হবে তিনি কি একজন শিক্ষক ছিলেন। তাহলে এটাও কিন্তু এরকমই হয়। এটাকে আমি বাংলাটা লিখবো, ইংলিশেও লিখে দিচ্ছি, যে তিনি কি একজন শিক্ষক ছিলেন, তিনি কি একজন শিক্ষক ছিলেন, প্রশ্নবোধক চিহ্ন হবে। প্রশ্ন করলাম, প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এবারে এখানে ওয়াজের ব্যবহার করছি, বিভার ওয়াজটাকে আমি সামনে দিচ্ছি। সাবজেক্ট কি ছিল, হি, এখানে হি বসবে। তারপরে কি হবে, কি ছিল, এ টিচারই হবে। এইভাবে তোমরা তোমাদের বাক্যগুলোকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে পারবা। এটাও এরকমভাবেই একে ফলো করেই তুমি করতে পারো। এভাবে তুমি প্রশ্নবোধক বাক্যগুলো অবশ্যই করতে পারবা। মানে আমি চাচ্ছি যে তুমি প্রথমত সেন্টেন্সগুলোকে বোঝো, যে সেন্টেন্সগুলো কিভাবে হচ্ছে। বোঝার পরে তোমাকে মনে রাখতে হবে যে আমি এই সেন্টেন্সগুলো কিভাবে আমি উচ্চারণ করব আর কিভাবে আমি বলবো। কেউ তোমাকে প্রশ্ন করতে পারে যে হোয়াটস ইউর নেম, তখন তুমি অবশ্যই বলবা যে মাই নেম ইজ অমুক। কেউ তোমাকে বলতে পারে যে হোয়াটস মানে হোয়াট ওয়াজ ইওর ফাদার নেম, তোমার বাবার নাম কি ছিল। তারপরে প্রশ্ন করতে পারে যে হোয়াট ওয়াজ ইওর সিস্টার নেম। এরকমভাবে প্রশ্ন অনেক করতে পারে। সেক্ষেত্রে তুমি আস্তে আস্তে উত্তর দিবা, এই স্ট্রাকচারকে ফলো করে উত্তর দিলেই হবে। তো যাই হোক, আমি তোমাদের মেন বিষয় যেটা আমি বলবো, যে একটা বাক্যে তৈরি করব আমি অ্যাফার্মেটিভে, তারপরে করলাম নেগেটিভে, তারপরে ইন্টারোগেটিভে, এই তিনটা ফর্মে এখন করলাম। আর একটা ফর্ম আছে এখানে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ ফর্ম। এখানে আমি বললাম যে ছিলাম, এবারে লাস্টে দেব না। আমি কি একজন ছাত্র ছিলাম, এখানে দিলাম না। তখন কি তোমাকে করতে হবে, তখন করতে হবে ওয়াজ আই নট, মানে সাবজেক্টের পরে নট দেবা, আই স্টুডেন্ট ছিল, আই স্টুডেন্ট বসবে। তারপরে তিনি কি একজন শিক্ষক ছিলেন, না, ওয়াজ হি নট এ স্টুডেন্ট, এ টিচার। তাহলে এইভাবে তোমরা তোমাদের শিক্ষা শুরু করতে পারো। ইংরেজি শেখা খুব সহজ, ইংরেজি কোনো কঠিন সাবজেক্ট না। ইংরেজি যদি তোমরা নিয়মিতভাবে এই স্ট্রাকচারকে ফলো করে নিয়মিতভাবে চর্চা করো, তোমাদের কোনো সমস্যা হবে না আশা করি। তাই তোমরা এইভাবে তোমরা প্র্যাকটিস করে যাও। আর তোমাদের আরও অনেক সেন্টেন্স হয়, স্ট্রাকচার হয়, যেগুলো আস্তে আস্তে তোমাদের দেওয়া হবে। তাহলে বিভার্বের যে পাস্ট ফর্ম হলো ওয়াজার, আজকের এই ক্লাসে তোমরা অবশ্যই এই ক্লাসের যে ভিডিওটা হলো এটা দেখো, এবং আমার চ্যানেলের নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, এবং বন্ধুদের মাঝে তোমরা শেয়ার করো, যাতে করে তারা খুব সহজেই আমার এই ভিডিওগুলো পেয়ে যায় এবং তাদের উপকারে লাগে। আমি সবার উপকারের করার জন্য প্রস্তুত আছি। আমার পক্ষ থেকে আমার
সবচেয়ে সেরা শিক্ষাটা দেওয়ার আমি চেষ্টা করব। আমি যে টিচিংটা দিতে যাচ্ছি সেটা অনেক মূল্যবান, এবং আমি এই মূল্যবান টিচিংটা বিশ্ববাসীর কাছে পৌঁছাতে চাই। এবং তোমরা যারা আমার ছাত্রছাত্রী আছো, বা যারা আমার অভিভাবক সম্প্রদায় আছো, যারা মা বাবার মতো আছো, যারা আমার এই ভিডিওগুলো দেখছো, যারা ভিউয়ার, এক কথায় যারা ভিউয়ার আছো, তারা আমার পরিবারেরই এক সদস্য। তাদের উপকারার্থে আমার এই পৃথিবীতে জন্ম হয়েছে আমি বিশ্বাস করি। এবং আমি কথা দিলাম তোমাদের ইংরেজি 2 থেকে 3 মাসের মধ্যে আস্তে আস্তে ইংরেজি বলার যে শক্তি সেটা আমি তোমাদের দিতে পারবো। তোমরা যদি নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখো তাহলে অবশ্যই তোমরা শিখতে পারবে। এই কথা বলে আজকের মতো এই ক্লাসটা আমি এখানেই সমাপ্ত করলাম। থ্যাংক ইউ।